नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी साबुदाना दिए फुलको फुलको नरम लुचि तैरी करब। এই লুচিটা যে কোনো সবজির সঙ্গে খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা ফুলকো হয়েছে, দেখো বন্ধুরা। তাহলে এই সাবুদানার লুচিটা আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি ছোট দানার সাবুদানাটা নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে সাবুদানাটা একটু গরম করে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সাবুদানাটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সির জারের ভিতর দিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, সাবুদানাগুলো আমার গুঁড়ো হয়ে গেছে। এবার একটা চালনি দিয়ে আমি চেলে নেব। বড় দানা যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার এই সাবুদানা গুঁড়োর ভিতর আমি দিয়ে দিলাম আলু, সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, অল্প অল্প দেব আর মেখে নেব। প্রথমে সাবুদানাটা একটু নরম করে মাখতে হবে, কারণ সাবুদানাটা জলটা টেনে নেবে। মাখা আমার হয়ে গেছে। এবার আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার এই ডো থেকে একটু লেচি নিয়ে নেব। এবার আমি একটু তেল দিয়ে বেলে নেব। এই সাবুদানা লুচিটা একটু মোটা করেই বেলতে হবে। বেলা আমার হয়ে গেছে। এবার লুচিটা সমান করার জন্য একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনার শেপ দিয়ে আমি লুচিটাকে কেটে নেব। দেখো বন্ধুরা, একটা লুচি আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে লুচিটা। এইভাবে সব লুচিগুলো আমি বেলে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লুচি ভেজে নেব। দেখো বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলে উঠছে। সাবুদানার লুচি একদম ফুলকো ফুলকো। লুচিটা ভাজা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি আরেকটা ভেজে নেব।
এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সব লুচি আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো লুচিগুলো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।